আসসালামু আলাইকুম। এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে আমরা মূলত অনলাইনে যে ভর্তির আবেদনটা ওইটা আপনারা কিভাবে করবেন তা নিয়েই কথা বলবো, কারণ গত ভিডিওতে আমরা এই সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে আপনার ন্যূনতম যোগ্যতা কী লাগবে বা আপনার ভর্তির প্রক্রিয়াটি কেমন হবে, আপনার লিখিত পরীক্ষা কোন বিষয়ের উপর হবে, এগুলো নিয়ে কথা বলেছিলাম। আপনারা যদি কেউ জানতে চান তাহলে আপনাদের আগের ভিডিওটাও দেখে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে অনুমতি সাপেক্ষে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রবর্তীর আবেদন গ্রহণ করেছে। এখন আবেদনের জন্য আপনার ন্যূনতম যোগ্যতা লাগবে, আপনি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন অবশ্যই আপনাকে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে। আপনি বাংলা মাধ্যম হন আর ইংলিশ ভার্সনই হন, আপনাকে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে এবং আপনাকে জিপিএ 5 থাকতে হবে। আপনি যদি ব্যবসায়ী শিক্ষা হয়ে থাকেন তাহলে আপনার জিপিএ 3.75 থাকতে হবে। আপনি যদি মানবিক বিভাগের হয়ে থাকেন আপনাকে 3.25 পেতে হবে। আপনি যদি বিভাগ পরিবর্তন করতে চান, যে অনেকে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায়ী শিক্ষা বিভাগ বা মানবিক বিভাগে যেতে চান, তখন আপনাকে, যদি আপনি বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন ব্যবসায়ী শিক্ষা বিভাগে যেতে চান, আপনাকে জিপিএ 4 পেতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি মানবিক বিভাগে যেতে চান তাও আপনাকে জিপিএ 4 পেতে হবে। আপনি যদি ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আসতে চান তাহলে আপনাকে 3.75 পেতে হবে। এই ছিল আপনার আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা। তারপর ওনাদের যে আসন সংখ্যা তা নিয়ে কথা বলি। বিজ্ঞান বিভাগের বাংলা মিডিয়ামে আছে 420টি আসন, ইংলিশ ভার্সনে আছে 90টি আসন, ব্যবসায়ী শিক্ষা বিভাগে আছে 90টি এবং মানবিক বিভাগে আছে 70টি। তারপর অনলাইনে ভর্তির আবেদন, মানে আপনি অনলাইনে কখন থেকে ভর্তির আবেদন করতে পারবেন। 26 মে থেকে 29 মে পর্যন্ত আপনি ওনাদের যে নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এখানে ওয়েবসাইটের ঠিকানাগুলো দেওয়া আছে www.sjs.edu.bd-তে, বা আরেকটা ওনাদের অ্যাডমিশনের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হলে আপনাকে এসএসসি পরীক্ষায় যে প্রবেশপত্র, একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট এবং প্রয়োজনীয় তথ্যগুলো মানে আবেদন পূরণের ক্ষেত্রে নির্ভুলভাবে দিতে হবে। আবেদন পূরণ করার জন্য এই যে প্রতিষ্ঠানের যে একটা নির্দেশনা আছে ওইটা যথাযথ অনুসরণ করেই আপনাকে আবেদনটা করতে হবে এবং এর জন্য খরচ বাবদ আপনাকে 300 টাকা বিকাশ করতে হবে। বিকাশ, নগদ, রকেট বা মাস্টার কার্ড, ভিসা কার্ড, এর মাধ্যমে আপনাকে 300 টাকা চার্জ দিতে হবে। 300 টাকা সাবমিট করে দিয়ে তারপর আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। তারপর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করে দিতে হবে। উল্লেখ্য, কোনো ভুল তথ্য প্রদান করলে আবেদনপত্র সম্পূর্ণ বাতিল বা একজন যদি একাধিকবার আবেদন করে তাহলে বাতিল বলে ঘোষণা করা হবে। ভর্তি প্রক্রিয়াটা ছিল আপনার লিখিত ও মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের সাথে এসএসসি পরীক্ষায় যে আপনি জিপিএ পেয়েছেন এর উপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। তারপর লিখিত পরীক্ষা। এসএসসি পরীক্ষার যে আপনারা পুরো সিলেবাসের ওপর পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষায় তার উপর অনুষ্ঠিত হবে। আপনি বিজ্ঞান বিভাগের হয়ে থাকলে আপনাকে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এগুলোর উপর পরীক্ষা দিতে হবে। আপনি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের হয়ে থাকেন আপনাকে বাংলা, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং ও ব্যবসা ও উদ্যোগ এগুলোর উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি যদি মানবিক বিভাগের হয়ে থাকেন আপনাকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি, সাধারণ জ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি ও পরিণতি এগুলোর ওপর পরীক্ষা দিতে হবে। আপনি যদি বিভাগ পরিবর্তন করতে চান তাহলে আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায়ী বিভাগ বা মানবিক বিভাগে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে। আপনি যদি ব্যবসায়ী বিভাগ থেকে মানবিক বিভাগে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যবসায়ী বিভাগ শিক্ষাই পরীক্ষা দিতে হবে। এখন লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার যে সময়টা ওনারা এটা দিয়ে দিয়েছেন 21শে মে ও 1 জুনে আপনার লিখিত 21শে মে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জুনের 1 তারিখ আপনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রত্যেকের প্রবেশপত্রে উল্লেখিত তারিখ ও সময় দেওয়া থাকবে, আপনাদের যে প্রবেশপত্রটা দেওয়া থাকবে ওটার মধ্যে যে পরীক্ষার তারিখ ও সময় দেওয়া থাকবে, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে।
তারপরে পরীক্ষার শুরুর কমপক্ষে 30 মিনিট আগে আপনাকে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেটা দেওয়া আছে ওইটাতে আপনারা পেয়ে যাবেন, অথবা ফেসবুক পেজ আছে ওনাদের, ওইটাতেও পাবেন। আর না হয় বিদ্যালয়ের যে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে 30 মে 2024 দুপুর 12টায় দেওয়া হবে, ওইখানেও দেখে নিতে পারবেন। তারপরে ভর্তির পরীক্ষার সময় অবশ্যই যা যা সঙ্গে আনতে হবে, আপনি যে ভর্তিতে অংশগ্রহণ করবেন আবেদন করার সময় আপনাকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছিল ওইটা নিয়ে আসতে হবে। এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র ও অ্যাডমিট একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট আছে ইন্টারনেট কপি ও মার্কশিট নিয়ে আপনাকে পরীক্ষায় আসতে হবে। আর কলম, পেন্সিল, রাবার স্কেল, নন প্রোগ্রামার সায়েন্টিফিক ক্যালকুলেটর এগুলো নিয়ে আসতে পারবেন। ভর্তির ফলাফল প্রকাশ করার জন্য যা করবে, মেধা তালিকা বা অভিমুখ্যমান তালিকা, ভর্তি সংক্রান্ত যাবতীয় যা আছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে বা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে দেওয়া হবে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। বিশেষ দৃষ্ট পরীক্ষার পরে ছাত্রকে অবশ্যই কলেজে নির্ধারিত ইউনিফর্ম পরতে হবে। কলেজে মোবাইল ফোন আনা বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাস করতে অনিচ্ছুক বা প্রতিষ্ঠানের নিয়মাবলী পালনে যদি অনাগ্রহী হয়ে থাকেন, আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, তাহলে আপনাকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। সর্বশেষ তথ্য জানার জন্য আপনাকে কলেজের ওয়েবসাইট ভিজিট করতে হবে। আর নিচে ওনাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনি 9টা থেকে 4টার মধ্যে ফোন দিলে ওনাদেরকে পেয়ে যাবেন। 4:30 পর্যন্ত। আবেদন করতে গিয়ে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদের আবেদন করার ক্ষেত্রে সাহায্য করব। আর আমাদের এই পেজের সাথে থাকবেন, আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাপোর্ট করবেন। আজকে এইখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।